আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সামনে নাস্তিকদের পক্ষ থেকে একটি অযৌক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সেই প্রশ্নটি হচ্ছে, আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই সৃষ্টি করেছেন। সব কিছুর স্রষ্টা যিনি, তাকে আবার কে সৃষ্টি করবে? এটা তো বোকামি সুলভ প্রশ্ন। কারণ সৃষ্টি জগতে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার সৃষ্টি। সব কিছুই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি সব কিছুর স্রষ্টা। যখন তিনি সব কিছুর স্রষ্টা, তখন তার আগে তো কেউ নেই। তাহলে তাকে কেউ সৃষ্টি করবে? এ ধরনের প্রশ্ন করাটাই বোকামি এবং অবান্তরমূলক প্রশ্ন। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলার 1 থেকে 3 নম্বর আয়াতে বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। অর্থ হলো, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করুন, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামলের 88 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাবি সুনআল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। অর্থ হলো, তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি, যিনি সব কিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তোহার 50 নম্বর আয়াতে বলেন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছেন? এ ধরনের প্রশ্ন বোকামি এবং অবান্তর। এই প্রশ্নটি স্ববিরোধী একটা প্রশ্ন। মহান আল্লাহ তাআলা স্রষ্টা। যিনি স্রষ্টা, তিনি যদি সৃষ্টি হন, তাহলে মৌলিক স্রষ্টা তো আর তিনি বাকিই থাকেন না। কারণ তখন তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হয়ে যাচ্ছেন মূল স্রষ্টা। এক্ষেত্রে তো আল্লাহ রব্বুল আলামিন মূল স্রষ্টা হিসেবে আর বাকি থাকবে না। তাই আল্লাহ তাআলাকে স্রষ্টা মানার পর তার স্রষ্টা কে, এ প্রশ্ন করাটাই অযৌক্তিক এবং বোকামি। এছাড়া এ প্রশ্ন করার দ্বারা ক্রমান্বয়িক অসীম প্রশ্ন দ্বারার পথ খোলা হয়। ধারাবাহিকতার সাথে অনেক প্রশ্ন খুলে যায়, প্রকাশ হয়ে যায়। আর সেটি হচ্ছে, যার কোনো শেষ কোনো দিন হবে না। কারণ যদি বলা হয় যে আল্লাহর স্রষ্টা অমুক, নাউযুবিল্লাহ, তাহলে আবার প্রশ্ন হবে অমুকের স্রষ্টাকে। যদি কারো নাম উচ্চারণ করা হয় মাআযাল্লাহ, তাহলে আবার প্রশ্ন আসবে অমুকের স্রষ্টাকে, মাআযাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে অসীম প্রশ্নের ধার উন্মোচিত হবে, যার কোনো সীমা পরিসীমার বাকি থাকবে না। চলতেই থাকবে এই অযৌক্তিক অবান্তর বোকামিমূলক প্রশ্ন। তাই এরকম প্রশ্ন অযৌক্তিক ও বোকামি অবশ্যই। তাছাড়া এ ধরনের প্রশ্ন, এটা আসলে দুনিয়ার কোনো মানবের প্রশ্ন না। এটি কেবলমাত্র শুধুমাত্র শয়তানের প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস 3102, সহিহ মুসলিম হাদিস নং 362, মুসনদে আবি আওয়ানা হাদিস 236। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতিশ শাইতানু আহাদুকুম ফায়াকুলু মান খালাকা কাযা মান খালাকা কাযা হাত্তা ইয়াকুলা মান খালাকা রাব্বুক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে যে এ বস্তু কে সৃষ্টি করেছে?
ওই বস্তু কে সৃষ্টি করেছে? এরূপ প্রশ্ন করতে 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 শেষ পর্যন্ত বলে বসবে, তোমাদের রবকে কে সৃষ্টি করেছে? যখন বিষয়টি এ পর্যায়ে পৌঁছে যাবে, তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত থাকে। তাছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, মুসনদে আবি ইয়ালা হাদিস নং 4704, মুসনদে আহমদ বিন হাম্বল হাদিস নং 21916, মুসনদে আবদ বিন হুমাইদ হাদিস নং 215, আল মুআজামুল কাবির হাদিস নং 3719 অর্থাৎ 3719 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يأتي أحدكم فيقول من خلق السماوات فيقول الله فيقول من خلق الأرض فيقول الله فيقول من خلق الله فإذا كان ذلك فليقول آمنت بالله ورسله। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো কাছে শয়তান এসে বলতে পারে, আসমানসমূহকে সৃষ্টি করেছে? সে বলবে আল্লাহ। তারপর শয়তান প্রশ্ন করবে, জমিনকে সৃষ্টি করেছে? জবাবে সে বলবে আল্লাহ। তারপর শয়তান বলবে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। যখন এ বিষয়টি এ পর্যন্ত এসে যাবে, তাহলে বলবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটি হচ্ছে, আমি আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনেছি। অর্থাৎ ওই বান্দা তখন বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শয়তান যদি আমাদেরকে এভাবে ধোঁকা দেয়, তাহলে আমরা যেন পড়ি আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের বিভ্রান্তিমূলক অযুক্তিমূলক প্রশ্ন থেকে আর এ ধরনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন।